ভক্তি সঙ্গ খেয়েছেন, হ্যাঁ শুধু আল্লাহ তো খেয়েছেন, বা সারা জীবন সৎনিষ্ঠা সাধু হয়েছেন, হ্যাঁ তাহলে তার হলেও কি হবে, তথাপি কর্মকাণ্ডীয় শ্রাদ্ধের জন্য তার 1 বছর কাল প্রেত জমি দেওয়া হবে। ইহলোক পরিত্যাগ প্রেত লোক গমনা কাম। কিন্তু এই শাস্ত্রে কি আছে যে শ্রী ভগবান নিত্য দাসস্য সেবা লাভাত্ম কামনায়। কি বলা হচ্ছে, ভগবানের সেবা অনুসারার্থে সেবা লাভ কামনায়, সেবা লাভের কথা বলা হচ্ছে। আর যদি কেউ সাধন ভজনও করে, হ্যাঁ যতই সাধন ভজন করুন না কেন, তাকে এই প্রেত শব্দ করার জন্য তার 1 বছর প্রেত জনি ভোগ করতে হবে। তাহলে কি শাস্তি বুঝুন, 1 বছর কাল, একটা তো দিন, 1 বছর কাল নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয় বায়ুর তাদের ঘুরে বেড়াচ্ছেন, সে কোনো আস্থা পাবে না। তিনি নিত্যধাম বৈকুণ্ঠ গমন করিলেও তাহাকে বলপূর্বক নরকে টেনে এনে প্রেত পিশাচ সাজাইয়া অমর্য অমেদ্য বস্তু ভোজন করাইতেই হইবে। এটা হচ্ছে সাধারণ নিয়ম। হয়তো আমার পিতামাতা তারা সাধারণ মতন করেছে, আমি সন্তান হয়ে প্রেত শ্রাদ্ধ করলাম, তাহলে কি হবে, তাকে একেবারে বলপূর্বক সেই বৈকুণ্ঠ লোক থেকে টেনে এনে তার 1 বছর কাল এইভাবে শাস্তি দেওয়া হবে। তথাপি শাস্ত্রত পদ্ধতিতে বিধান অনুসারে ভগবানের নির্মিত মহাপ্রসাদ প্রদান করিবেন না। তাতে কি হবে, শাস্ত্রত শ্রাদ্ধে তাকে যেটু প্রসাদ প্রদান করবে তাও করবে না। তাকে কি খাওয়াবে, তাকে আমিষ ভক্ষণ করাতে হবে। তার সধর্মনিষ্ঠ পিতামাতাকেও প্রেত কল্পনা করিয়া নরকে কৃমি করিয়া রাখিব, সেও ভালো। তথাপি শাস্ত্রত শাস্ত্রের মতনও বর্তি হইবে না। এমন না হইলে কি বিবেদ্বেষিতা প্রকাশ পায়। শাস্ত্রত সম্প্রদায়গণ ভালো দিকটা লইয়া ফেলিবেন। হ্যাঁ যারা সাম্প্রদায়িকগণ তারা বলবে তাই তো এই ছেলেটা উপায় কী করবেন, মা নাই শ্রাদ্ধ করলেন, ওই তো আমরা এটাই করেছিলাম যে মা শ্রাদ্ধ করলেন, তাহলে এরা আমিষ খাবে, তখন আমিষ খাতে পারবো তো, মাছ শ্রাদ্ধে আমি দিতে পারবো না, আমিষ খাবে কী করে, আমি তা খাবেন, সে রান্না করে খাবে, বলে তা হবে না, তোমার খাতে দিতে হবে, আমি রান্না করি না, তা আমি তো আমিষ খাই না, দিতে পারবো না। তাহলে মাছ শ্রাদ্ধ দুভাগ হয়ে যাবে, ও ছেলে একদিকে করুক আর এই ছেলে আরেকদিকে করুক।